সেবা ভালো দেয় যে আমাদের দেশের লোকগুলো সেখানে গিয়ে কাজ করে, কোনো অসুবিধা হয় না। কখনো কোনো দিন শুনিনি যে কেরালার মানুষ পশ্চিমবাংলার কোনো মুসলমানকে জোর করে জয় শ্রীরাম বলিয়েছে। কেন জানেন? সারা ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে সবচেয়ে শিক্ষিত রাজ্য হচ্ছে কেরালা। কেরালার মানুষ শিক্ষিত। শিক্ষা হচ্ছে মানুষের মেন। যাদের শিক্ষা নেই তাদের দেশের মানুষের কৃষ্টি কালচার চালচরণ হিন্দু মুসলমান হবে, যে ও হিন্দু মুসলমান, ও ডোম, ও দখল, ও ছোট জাত, যে এই করে করে আমরা আমাদের দেশটাকে শেষ করে ফেলেছি। মানুষ যদি কর্মসংস্থান না পায়, কাজ না পায়, তাহলে মানুষকে মানুষ মনে করবে না, অন্যায় হবে, চুরি ছিনতাই বাড়বে। যে এইভাবে দেশটা একেবারে রসাতলে চলে যাবে। এই আগত সরকারের উচিত দেশের মানুষ কিভাবে শান্তিতে থাকবে। আজকে ধর্মযুদ্ধ বন্ধ করে যদি যে কলকারখানাগুলো তালা ঝুলেছে, যুগ যুগ ধরে পড়ে, সেগুলোকে সংস্কার করা হোক, কলকারখানাগুলো চালু হোক, দেশের মানুষ কাজ পাবে, দেশে শিল্প গড়ে উঠবে। শিল্প গড়ে উঠলে পরে মানুষ দুটো ডাল ভাত খেতে পাবে। আজকে জানেন হকারদের কত অবস্থা, হকারদের কত করুণ জীবন। গ্রাম অঞ্চলের মানুষ আমরা বুঝতে পারি না। আমাদের গ্রাম অঞ্চলে বাড়ি, আমাদের জমি জায়গা আছে, আমরা বিভিন্ন কাজে কর্মসংস্থান ছোটোখাটোভাবে আমরা কাজ করতে পারি। কিন্তু শহরতলিতে যাদের একটা ঢপিজার জীবন ব্যবস্থা ছিল, হয়তো একটা ছোট্ট চায়ের দোকান, সেখান থেকে তার বৃদ্ধ বাপ মা, দুটো ছেলে মেয়ের পড়াশোনা এইভাবেই চালিয়ে যেত। আজকে উচ্ছেদের নামে যেভাবে হকারদের শেষ করে দেওয়া হয়েছে, একেবারে ডাইরেক্ট পেটে লাথি মারার মতো, ডাইরেক্ট তার মুখের গাছ কেড়ে নেওয়ার মতো, ডাইরেক্ট ধরেন খেতে দেওয়া হয়েছে, সেই খাবারের থালাটা তুলে নেওয়ার মতো। আজকে হকারদের যে করুণ জীবন, বাংলার মানুষ ভাবা দরকার। আমরা কত হকারদের কান্না শুনব প্রতিনিয়ত, যে উচ্ছেদের নামে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে, অথচ বড় বড় প্রমোটার যারা অবৈধভাবে যারা আজকে বড় বড় বিল্ডিং ভাড়া দিয়ে লাখ লাখ টাকা কামাচ্ছে, এই সরকার গরিবের সরকার নয়। হিন্দু মুসলমান করে সরকার এসছে বটে, কিন্তু এই সরকার গরিবের সরকার নয়। এই সরকার হচ্ছে টাটা বিড়লার সরকার। এই সরকার মুকেশ আম্বানির সরকার। যে সমাজের মানুষ, প্রবাদ বাক্যে একটা কথা আছে, তেলা মাথায় তেল ঢালে, তো এটাই বাস্তব। গরিবের কেউ নাই। যে সমস্ত সনাতনী হিন্দু ভাইরা মুসলমানদেরকে জব্দ করার জন্য বিজেপিকে এনেছে, একবারে গ্রামের গোয়ালা থেকে শুরু করে শহরের রেল স্টেশনে যারা হকারি করত, যাদের মানে রোড লাইনে জায়গা, তারা এখন বুঝতে পারছে, যাদের ভেঙে দেওয়া হয়েছে তারা বুঝতে পারছে। আমি গতকালকে একজন হকারের সঙ্গে কথা বললাম, উনি বলছেন আমার স্ত্রী অসুস্থ, প্যারালাইসিস, আমার দুটো মেয়ের বিয়ে দিন ঠিক হয়ে গেছে, আমার একটা দোকান ছিল রেলের ওপরে, সেই দোকানটা ভেঙে দেওয়া হয়েছে, বর্তমানে আমার ভিক্ষা ছাড়া আর কোনো উপায় নেই। জি, আমাকে বলছিল যে ভাই আমার বাড়িতে এক বস্তা মিনিকে আপনার সন্না মোটা ধান চাল কিনবো, সে পয়সাটুকু আমার নেই। তাহলে বলুন, যে জনগণ পরিবর্তন চেয়েছিল, যেই সরকার এলে পরে মনে হয় মানুষের কল্যাণ হবে, তো
কল্যাণ হবে কি অকল্যাণ হয়ে গেল। আজকে সিভিকরা গরু চড়াচ্ছে জানেন, মোবাইলে দেখবেন সিভিক ভলেন্টিয়াররা গরু ঘেরে বেড়াচ্ছে। গরুর দাম নেই, গরু কেনা বেচা হয় না। যারা গরু পালন করে সংসার মেনটেন করতো তারা আজকে মানে ঋণগ্রস্ত, তারা গরু বেচতে পারে না, তাহলে তাদের গরুকে তো খাবার লাগবে, তাই তারা অবাধে ছেড়ে দিয়েছে। শহরতলিতে অবাধে গরু বেড়াচ্ছে, আগামী দিনে অ্যাক্সিডেন্ট বাড়বে, মানুষ প্রতিনিয়ত মারা যাবে। একবার ভাবুন, এ কোন জালেম সরকার এলো আমাদের, যে হিন্দু মুসলমান একটা ঐক্য ছিল, মিলন মন্দির ছিল, জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাবি সিন্ধু গুজরাট মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ। যে বাংলার মাটিতে এত সম্প্রীতির বাতাবরণ ছিল, আজকে সে বাংলা বিষাক্ত হয়ে গেছে। বায়ু পর্যন্ত, অক্সিজেন পর্যন্ত সব দূষিত হয়ে গেছে। যেখানেই যাচ্ছি শুধু মুসলমানরা মার খাচ্ছে, হিন্দু মুসলমানের লড়াই। আমি অমুসলমান হিন্দু ভাইদেরও বলবো, আপনি যেমনি কোনো মায়ের সন্তান, কোনো মায়ের ছেলে, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি সত্য মিথ্যা কতটুকু আল্লাহ ভালো জানে। একই ক্লাসের ছাত্র, অথচ কিছু হিন্দু সনাতনী ছেলেগুলো ওই মুসলিম ছেলেটাকে প্রায় দিনই বলে জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল। একদিন না বলার জন্য তাকে উত্তম মধ্যম মার হলো। সরকার, পুলিশ প্রশাসন নীরব, আজও সেখানে সমস্যার সমাধান হয়নি। ট্রেনে দাড়িওয়ালা টুপিওয়ালাদের জোর করে জয় শ্রীরাম বলা হচ্ছে, বলা করাচ্ছে। দেশে ঘরে কাজ নেই, আমরা ট্রেনে দেখি এত লেবার শ্রেণীর মানুষ, পরিযায়ী শ্রমিক মানুষ বিদেশে যাচ্ছে। ট্রেনের যে ল্যাট্রিন বাথরুম রয়েছে, সে বাথরুমের উপরে পেপার বিছিয়ে, যেখানে দুটো তিনটা লোক, একটা লোক জায়গা হবে, সেখানে 4-5টা করে লোক ঢোকে, শুয়ে আছে, তারপরে সামনে শুয়ে আছে, এইভাবে ঝুলতে ঝুলতে যাচ্ছে। ট্রেনে এত দেশে এত বেকারত্ব বেড়ে গেছে যে প্রতিদিন হাওড়া গেলে বুঝতে পারবেন যে একটা ট্রেন 1 কিলোমিটারের কাছাকাছি, এত বড় বড় ট্রেন, 25 বগি, 30 বগি, 40 বগি, 45 বগি বলে ট্রেন, আর পুরো জাম, আপনার পা রাখার জায়গা নেই। প্রতিদিন মানুষ যাচ্ছে কেরালা। আচ্ছা, কেরালা একটা রাজ্য নাকি? কেরালা একটা রাজ্য, তামিলনাড়ু একটা রাজ্য, তো তাদের সরকার কত পরিষেবা ভালো দেয়, যে আমাদের দেশের লোকগুলো সেখানে গিয়ে কাজ করে, কোনো অসুবিধা হয় না। কোনো দিন শুনিনি যে কেরালার মানুষ পশ্চিমবাংলার কোনো মুসলমানকে জোর করে জয় শ্রীরাম বলিয়েছে। কেন জানেন? সারা ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে, সবচেয়ে শিক্ষিত রাজ্য হচ্ছে কেরালা। কেরালার মানুষ শিক্ষিত। শিক্ষা হচ্ছে মানুষের মেন। যাদের শিক্ষা নেই তাদের দেশের মানুষের কৃষ্টি কালচার, চালচরণ হিন্দু মুসলমান হবে, যে ও হিন্দু, মুসলমান, ও ডোম, ও দখল, ও ছোট জাত। যে এই করে করে আমরা আমাদের দেশটাকে শেষ করে ফেলেছি। এই করে করে আমরা আমাদের দেশটাকে শেষ করে ফেলেছি।